মধ্যে কিছু মেইনটেনেন্স কাজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা। তো দেখেন এখানে এই যে কন্ট্রাক্টরটা এখানে ROIB উপরে কিন্তু আমার সাপ্লাই আছে, নিচে কিন্তু আমি লোড কিন্তু খুলে নিছি। দেখেন ROIB খুলে নিছি। কেন এটা খুলে নিলাম, কি সমস্যা এটা তুলে ধরবো ইনশাল্লাহ, পাশে থাকুন। তো এই কন্ট্রাক্টরটা দেখেন আমরা রেড ইয়েলো ব্লু উপরে লাইন আছে এবং কি এটার ব্রেকারটা কিন্তু আমি ফালাই নিছি, কারণ নাইলে কিন্তু এখানে কারেন্ট চলে আসবো। কারণ আমরা মিটার দিয়ে আমরা ওমস থেকে কন্টিনিউটি চেক করবো কন্ট্রাক্টর কি ভালো না খারাপ আছে। তো দেখেন দুইটা কন্ট্রাক্টর কম্পেয়ার করে দেখতে পারবেন। এই কন্ট্রাক্টরটা এটা দেখেন এই যে এটা হোল্ড অবস্থায় আছে, আর এটা দেখেন নর্মাল অবস্থায় আছে, ঠিক আছে। এটা আমরা অন করলে এই যে 220 ভোল্ট আমরা নিউট্রাল এবং কি ফেজ আসলে যখন হোল্ড হইব কন্ট্রাক্টরটা তখন এই অবস্থায় এই পজিশনে আমরা এনসি থাকবো, আর এটা এই পজিশনে নর্মালি এনও থাকবো। এই টার্মিনালে এবং কি টার্মিনালে রেড ইয়েলো ব্লু তিনটা কিন্তু টার্মিনাল আমরা এনও থাকবো। তা আমরা দেখেন মিটারে আমরা এই হোমসের এখানে নিচ্ছি, এখন আমরা কন্টিনিউটি শুরু করবো। দেখেন আমরা এই দেখেন আমরা নিউট্রাল কিন্তু এই যে A1 এ নিউট্রাল আমরা খুলে নিচ্ছি, A2 তে আমরা এই যে নিউট্রাল খুলে নিচ্ছি, একদম কিন্তু লাইন নাই। এখন আমরা উপরে এবং নিচে টার্মিনালে চেক করবো। দেখেন খেয়াল করবেন, এটা খেয়াল করবেন মিটার দিয়ে এই দেখেন এটা কন্টিনিউটি কিন্তু শুরু করতেছে, এটা আমার হোল্ড হয়ে গেছে রেড। এখন আমরা ইয়েলো চেক দিব, এই যে ইয়েলোতে কিন্তু কন্টিনিউটি শুরু করতেছে। বিপ সাউন্ড শুনতে পাইতেছেন মনে হয় আপনারা অবশ্যই। এই দেখেন তিনটা কিন্তু আমার হোল্ড হয়ে গেছে, তার মানে আমার কন্ট্রাক্টরটা যে ম্যাগনেটিক কয়েলটা এটা বা মেকানিজমটা ভিতরে এটা মনে খারাপ হয়ে গেছে। এটা আমরা খুলবো এবং আজকে রিপেয়ারিং করবো, বিস্তারিত দেখতে থাকেন। এবং কি আমরা আরেকটা আমি পুরাতন নিয়েছি এখানে কন্ট্রাক্টর, ওইটা আমি চেঞ্জ করবো। এখানে এটাও পুরাতন, এই জন্য আমি A1 এবং কি A2 তে আমি লাইন নিয়ে আমি অলরেডি চেক দিয়ে নিয়েছি কন্ট্রাক্টরটা। এই যে কন্ট্রাক্টর এটাও পুরাতন, এই যে এখানে A1 এ দেখেন খেয়াল করবেন, এই যে A1 আমি এবং A1 এবং কি A2 তে আমি নিউট্রাল এবং কি ফেজ দিয়ে আমরা চেক করে নিয়েছি, টার্মিনালগুলা একদম ক্লিয়ার আছে। তো আমরা কন্ট্রাক্টর এবং ওভারলোড আমার ঠিক আছে, আমরা কন্ট্রাক্টরটা চেঞ্জ করবো। চেঞ্জ করার পরে লোড দিয়ে এবং কি আমরা সম্পূর্ণ এবং কি আমরা এই যে এটা রেড ইয়েলো ব্লু আমরা কয়েলের যে ওয়্যারগুলা টার্মিনালগুলো এটাও আমরা রিডিং বা ওমসে আমরা চেক করে নেব। চেক করে নেওয়ার পরে আমরা লাগামো এবং কি আমরা এম্পিয়ার চেক দিব, কত এম্পিয়ার নিতেছে, কি আসে বিষয়, কেন কন্ট্রাক্টরটা খারাপ হইলো, বিস্তারিত তুলে দেবো আপনাদের পাশে থাকুন। এবং কি যারা আইটা ফলো করেন না এই পর্যন্ত ফলো করে রাখেন। অনলাইনে কাজ করার সময় অবশ্যই আগে চেক দিয়ে নিবেন, ব্রেকার ফালাই নিবেন, তারপর টেস্টার চেক করবেন, তারপর আবার মিটারে চেক করবেন। রেড ইয়েলো ব্লু এবং কি রেডের সাথে এন, ওয়াই এর সাথে এন, বি এর সাথে এন চেক দিয়ে কনফার্ম হয়ে তারপরে আপনারা লাইনে কাজ শুরু করবেন এবং কি হাত দিবেন, ঠিক আছে। তো আমি তিনটা লুজ করে নিয়েছি টার্মিনাল। এখন আমি কন্ট্রাক্টরটা খুলবো, খোলার পরে কন্ট্রাক্টরটা চেঞ্জ করবো। আর ওভারলোড রিলেটার জন্য এখানে আমরা তিনটা টার্মিনাল পাবো, নিচে তিনটা টার্মিনাল আমরা লুজ করে দিব, তিনটা টার্মিনাল নিচের তিনটা টার্মিনাল এখানে এইভাবে তিনটা টার্মিনাল লুজ করে দিব। তাহলে আমরা ওভারলোড রিলেটা কন্ট্রাক্টর থেকে আলাদা হয়ে যাব। এই তিনটা টার্মিনাল লুজ করার পরে হালকাভাবে যদি প্রেস করেন এভাবে এটা ওভারলোড রিলেটা কিন্তু আলাদাভাবে আই করবো। তো এই টার্মিনালগুলো আমার খোলার প্রয়োজন নাই, আমি শুধু কন্ট্রাক্টরটা খুলে নিব। এখন কন্ট্রাক্টর খোলার সময় কিন্তু ব্রেকার টাইপ না যে এখান থেকে প্রেস করে খুলবেন, MCB টাইপ না। তো এটা অবশ্যই নিচের দিকে প্রেস করতে হবে, প্রেস করে আপনি খুলতে হবে এভাবে, এই যে এইভাবে খুলতে হবে। এই যে আমি খুলে নিলাম। এখন এই জায়গায় আমি এটা বসাই দেবো, আমার এই কন্ট্রাক্টরটা আমি বসাই দেবো। আবার উপর থেকে প্রেস করে এই যে বসাই দিলাম, কন্ট্রাক্টরটা বসে গেল। এখন আমি ওভারলোড রিলেটা নিচে প্রেস করে দেবো, প্রেস করে দিয়ে সুন্দরভাবে একদম ভালোভাবে টাইট করে দেবো। তো এইভাবে প্রেস করে দিবেন, প্রেস করে দেওয়ার পরে আপনারা ভালোভাবে টাইট করে নেবেন। টাইট কিন্তু করে নিবি, তিনটা টার্মিনাল টাইট করে নেবেন। তারপরে তিনটা আপনি রেড ইয়েলো ব্লু আপনি এখানে কানেকশন করবেন সাপ্লাই। আর এখানে এর আগে এটা আপনি মোটরের লোডটা আপনি সাপ্লাই দেওয়ার আগে এই তিনটা আপনি টার্মিনাল মোটরের তিনটা কয়েল টার্মিনাল আপনি 3 ফেজের এটা চেক দিয়ে নেবেন, রিডিংয়ে কত আসে। তারপর আমরা কানেকশন করে তারপরে আমরা এম্পিয়ার চেক দেবো, কত এম্পিয়ার নিতেছে আর এ, ওয়াই এবং বি এ। তারপরে আমরা এই কন্ট্রাক্টরটাকে এনে গেল কি আসে বিষয় বিস্তারিত আলোচনা করবো। এটা খুলবো, ভিতরে মেকানিজমের সমস্যা হয়েছে না কয়েলের সমস্যা হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে পাশে থাকেন। তো আইডিটা ফলো করে রাখেন। এখন দেখেন কন্ট্রাক্টর এই যে রেড ইয়েলো এবং ব্লু সাপ্লাই কন্ট্রাক্টর উপরে দিয়ে দিছি। আর এখানে কন্ট্রাক্টর এই যে A1 এই যে আমরা নিউট্রাল আছে নিউট্রাল দিয়ে দিব, এটা খুললা যেটা আমি আগে চেক করার জন্য লাগাইছিলাম। আর নিচে আমরা কি করবো, ওভারলোডে যে এখানে আমরা সিলেক্টর সুইচের থেকে এই যে সিলেক্টর সুইচের থেকে আমার এই 95 চলে আসে। আর এখানে 95 থেকে আমার এখানে A1 চলে আসে, A1 দিয়ে দিব। তো এর আগে আমরা এখানে যে এই যে আমার কয়েলের যে এই যে তিনটা টার্মিনাল রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু এই তিনটা আমরা রিডিং দিয়ে এখন চেক করবো। তো আমার এক হাতে মোবাইল, তো এক হাতে মোবাইল হলে আবার দেখা যায় না, আমি দেখার চেষ্টা করবো। তাইলে কাজ করি আমি কিন্তু এক হাতে মোবাইল আর এক হাতে দুটো টার্মিনাল প্রপারলি ধরতে পারবো না। আর প্রপারলি না ধরতে পারলে কিন্তু আমরা রিডিংটা বরাবর দেখবো না। তো এই জন্য আমরা তিনটা টার্মিনাল আমরা এখানে কানেকশন করে দিব।
এটা কানেকশন করে দিব। কানেকশন করে দিলে কিন্তু আমরা সঠিক মেজারমেন্ট রিডিং পাবো, কারণ এখান থেকে এখানে কিন্তু সম্পূর্ণ টার্মিনালগুলো কিন্তু এনওভাবে আছে। তো আমরা 3টা টার্মিনাল আমি কানেকশন করে দিব, তারপর আমরা রিডিংটা চেক দিব, কারণ আমি টার্মিনালগুলো ধরতে আমার সুবিধা হবে এবং আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন। খেয়াল করে দেখবেন আমি এখন নিচের এই যে 3টা রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু কিন্তু টার্মিনাল কানেকশন করে দিছি। এখন আমরা মিটারের দিকে খেয়াল রাখবেন। আমরা এখন রেড এবং কি ইয়েলো আমরা দুটোটা কয়েলে ধরবো, রিডিং আমরা কত আসতেছে দেখাইব। এটা সামান্য বৃষ্টি শুনতে পাইতেছেন 13.78 এরকম পাইতেছি। হ্যাঁ, 13.78 পাইতেছি। যেখানে স্থির হইব এটা ধরবেন, ধরেন 13.8। তারপর আমরা রেডের সাথে ইয়েলো দেখলাম, তারপর রেডের সাথে আমরা ব্লু দেখবো। এখন এই দেখেন রেডের সাথে আমি এখন ব্লু ধরলাম। ব্লু কত? এবার দেখেন 13.8 বা 7 সেম আছে। তো এখন আমরা রেডের সাথে ইয়েলো দেখলাম, ব্লু দেখলাম। এখন ব্লুর সাথে ওয়াই এর সাথে বি দেখবো আমরা। এই দেখেন বি এর সাথে বি দেখতেছি, দেখেন 13.78। এই যে দেখেন। তো আমরা কয়েল খুব সুন্দরভাবে একদম সঠিকভাবে আছে। 1.1 কিলোওয়াটের ইন্ডাকশন মোটর এটা রিডিং একদম বরাবর আছে। তো এখন ইনশাল্লাহ আমরা এই যে A1 আমরা নিউট্রাল কানেকশন করবো, আর এটা করলে আমরা এখান থেকে কানেকশন করবো, যেটা আমার সিলেক্টর সুইচ থেকে 95 চলে আসছে, 96 হয়ে আমার A2 তে চলে যাব। এটা আমরা কানেকশন করে এখন লোডে দিব, তারপর আমরা এম্পিয়ার চেক দিব। পাশে থাকেন। আর এই কন্ট্রাক্টরটা আজকে খুলবো, খোলার পরে দেখবো। এটা পুরাতন কন্ট্রাক্টর আগে লাগানো হয়েছিল, এই যে এখানে দেখেন জ্বলাও আছে একটু। তারপর আমরা দেখবো, আমরা চেষ্টা করবো 2টা কন্ট্রাক্টর থেকে একটা কন্ট্রাক্টর কিভাবে বানাইতে পারি। হয়তো একটা কয়েলের সমস্যা হতে পারে, একটা মেকানিজমের সমস্যা হতে পারে। তো একটা থেকে খুললে একটা আমরা 2টা খারাপ কন্ট্রাক্টর থেকে কিন্তু একটা খারাপ কন্ট্রাক্টর কিন্তু আমরা তৈরি করতে পারি। তো বিস্তারিত পাশে থাকেন, আজকে এই কাজটাই করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কন্ট্রাক্টর এবং কি ওভারলোড রিলে A1 A2 সাপ্লাই এবং কি লোড আমরা দিয়ে দিলাম, সম্পূর্ণ দেখতে পাইলেন। এখন আমরা কি করবো, এখন এটা অন করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা অন করবো। অন করতে গেলে আমার হাতটা এদিকে নিতে দিব। তো আমি এই কন্ট্রাক্টরটা আমি চেঞ্জ করছি, ঠিক আছে। আর এটা হইলো আমার পুরাতনটা, আর এটা হইলো আমার নতুনটা, মানে এটাও পুরাতন, মানে এটা চেঞ্জ করছি, ঠিক আছে। খেয়াল রাখবেন। তো আমি এটা আমি অন করবো এখন, খেয়াল রাখবেন। এটা আমি অন করবো, সরি এটা না, এই যে এটা আমার ফ্যান কিন্তু রানিং হয়েছে অলরেডি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন লোডে আমরা দেখবো কোনটা কত এম্পিয়ার নিতেছে। তো আমরা সর্বপ্রথম এই যে রেডটা আমরা দেখবো, রেডটা আমরা কত এম্পিয়ার নিতেছে। আমরা রেডটা আমরা এম্পিয়ার নিয়ে নিব। এই যে দেখেন 2.63 এম্পিয়ার নিতেছে, 2.6364। আচ্ছা রেডটা। তারপর সেই ইউলোটা দেখি আমরা, ইয়েলোটা এটা থেকে কতটুকু ডিফারেন্স দেখেন, 2.61 থেকে 4 লাগভাগ ঠিক আছে। রেড এলো আমরা ঠিক আছে। তখন আমরা ব্লুটা দেখবো। তারপরে আমরা ব্লুটা দেখবো। এই দেখেন ব্লুটা কত এম্পিয়ার নিতেছে আমার। এই যে ব্লুটা দেখেন 2.60 এক্স্যাক্টলি বরাবর নিতেছে। আমার কয়েল মোটর একদম সুন্দরভাবে আছে। ইন্ডাকশন মোটর 1.1 কিলোওয়াট, এতটুকু রিডিং থাকার প্রয়োজন এবং এতটিকে আমার এম্পিয়ার নেওয়ার প্রয়োজন, ঠিক আছে। 2.6 থেকে 9 এম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম নিব এটা। তো আমরা এই জন্য ওয়েলার ইউজ করছি দেখেন 4 থেকে 6। এই যে দেখেন খেয়াল করেন, এই যে ওয়েলার 4 থেকে 6 আমরা 4 এম্পিয়ার দিছি। এটা 2 এম্পিয়ার 2.67 পর্যন্ত নিতেছে। এটা ওয়েলার 4 এম্পিয়ার পর্যন্ত আছে। 4 এম্পিয়ার থেকে আরো নিচে অ্যাডজাস্ট করে দিলে একটু ভালো হয়। আমি নিচে অ্যাডজাস্ট করে দিব এটা। এই যে এখানে আর একটু ম্যাক্সিমাম নিচে অ্যাডজাস্ট করে দিব। এই যে নিচে অ্যাডজাস্ট করে দিলাম। এর থেকে ক্রস করলে কিন্তু আমার যে কোনো একটা ফেজ, অনেক বাইরে বলে যে ভাই ওয়েলার এবং কন্ট্রাক্টর তো 25 এম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারবেন। কন্ট্রাক্টর কিন্তু আমরা হোল্ড করার জন্য, অটোমেটিক সিস্টেমের জন্য, লোড সাপ্লাই করার জন্য ইউজ করি। আর ওভারলোড রিলে ইউজ করি আমরা, থার্মাল ওভারলোড রিলে ইউজ করি আমরা যে কোনো ডিভাইস প্রোডাকশন দেওয়ার জন্য, রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য। তো এই জন্য আমরা দেখেন অনেক বাইরে প্রশ্ন করে যে 3 ফেজে কিভাবে ইউজ করবো বা সিঙ্গেল ফেজে কিভাবে ইউজ করবো। 3 ফেজ আমি দেখাইলাম। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যদি আপনি একটা নিউট্রাল একটা ফেজ দেন, যেই অর্থাৎ এই যে 3টা টার্মিনাল থেকে একই রেঞ্জ, কিন্তু এই 3টা রেড হলো ব্লু এবং কি ব্ল্যাক এবং কি নিউট্রাল, যদি সিঙ্গেল ফেজ হয় 3 ফেজ হয়, যে কোনো ভাবে যদি একটা ফেজ থেকে যদি আপনি এখান থেকে এই 4 এম্পিয়ার ক্রস করে, তখন কিন্তু ওভারলোডটা এই যে 95 থেকে সুইচ থেকে আইসে 96টা এই ওয়ারটা কয়েল ভোল্টটা কিন্তু আলাদা করে দিব। আলাদা করে দিলে এই কন্ট্রাক্টরটা নর্মাল পজিশনে চলে আসবো। এই সাপ্লাই এবং কি লোডকে এনো করে দিব, ডিসকানেক্ট করে দিব, আর আপনার যে ডিভাইসটা অনায়াসে সুরক্ষিত থাকবো। এইভাবে মনে করেন যে ওভারলোড এবং কন্ট্রাক্টর কাজ করে থাকে। আরও আমার ভিডিও আছে, দেখবেন। এই সমস্ত ভিডিও পেতে চাইলে আমার আইডিটা ফলো রাখেন। এগুলো সুইচ, সিলেক্টর সুইচ, অটো এবং ম্যানুয়াল দুই দিকে কাজ করে। তো ইনশাল্লাহ আজকে আমরা এখানে এই কন্ট্রাক্টরটা আমরা নেওয়ার পরে খুলবো। খোলার পরে কি সমস্যা ছিল, কেন হয়েছে, এবং কি দুইটা খারাপ কন্ট্রাক্টর মিলে আমরা একটা কন্ট্রাক্টর তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পাশে থাকেন। কন্ট্রাক্টরগুলো এখানে নিয়ে এলাম, এটা কিন্তু খারাপ কন্ট্রাক্টর। তো খারাপ কন্ট্রাক্টর যদি আপনি খুলতে চান, যে কোনো কন্ট্রাক্টর খুলতে গেলে আপনি এখান থেকে একটা লক থাকবো প্রেস করবেন, আর এখানে সেম এখানে এটা আপনি লকটা এটা প্রেস করবেন। যে দেখেন ফেল করেন, এই যে এখানে যে জ্বলে গেছিল এটা, এই যে এভাবে মনে করেন যে খুলে নেবেন, এই যে এভাবে খুলে নেবেন। এখানে কি কি আছে, কিছু স্প্রিং আছে, কিছু মেকানিজম
আচ্ছা এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা, আর এখানে হলো আমার এটা হলো মূলত হলো কয়েল। এই যে এটা হলো আমার এটি হলো আমার কয়েল। এই যে দেখেন কয়েলটা কিন্তু খুব ভালো আছে। তো আমরা এই যে দেখেন এখানে কিন্তু কালো হয়ে গেছে, ঠিক আছে, কালো হয়ে গেছে। আমরা এটা চেক দিব। একটার যদি কয়েল খারাপ থাকে আরেকটা যদি টার্মিনাল খারাপ থাকে, তো কয়েল যেটা খারাপ ওইটা দিয়ে দিব, ওইটা দিয়ে দিব, মিলিয়ে আমরা একটা তৈরি করবো ইনশাল্লাহ। তো আমরা এটা নিয়ে আলোচনা করবো। সর্বপ্রথম আমরা দেখে নিব যে আমার কোনটার কাছে খারাপ, এটা কি সঠিক খারাপ আছে কিনা, আরেকবার দেখাই নেই। আপনারা কিন্তু দেখছেন আমরা ওমসের একটা কন্টিনিউটি চেক করে নেবো। খেয়াল করে দেখবেন এই যে আমার কন্ট্রাক্টরটা এটা কিন্তু নর্মাল অবস্থায়, এখন কিন্তু উপরে নিচে কিন্তু পাওয়ার সাপ্লাই বা এখানে কিন্তু কন্ট্রাক্টর কিন্তু পাওয়ার দিনে হোল্ড হয় নাই। তো এই জন্য আমরা এখানে কিন্তু এনও পাবো, এখানে কিন্তু কন্টিনিউ আসতে পারবো না, এটা কিন্তু ডিসকানেক্ট থাকবো, এনও নর্মালি ওপেন থাকবো। কিন্তু এটা যখন পাওয়ার আসবো E1 E2 তে তখন কিন্তু হোল্ড হইব, তখন কিন্তু উপরে এবং নিচে কিন্তু এরকম কন্টিনিউ দেখাইব। তো এখন দেখাই দিচ্ছি আমরা, যদি কন্টিনিউ থাকে তাহলে খারাপ, আর যদি কন্টিনিউ না থাকে তাহলে ভালো। এই দেখেন আমার এই যে কন্ট্রাক্টর কিন্তু 2 টার্মিনাল, এই যে 3 টার্মিনাল, তিনটাই কিন্তু কন্টিনিউ আছে। তার মানে আমার কন্ট্রাক্টর কিন্তু খারাপ, এটা কিন্তু হোল্ড অবস্থায় আছে। দেখতে পাইতেছেন জানি না, এটা কিন্তু হোল্ড অবস্থা আছে। যে দেখেন একদম নিচে, এটা দেখেন, এটাও কিন্তু দেখেন নিচে, নাহলে কিন্তু এটা নর্মাল অবস্থা কিন্তু উপরে থাকবো। তো এই দেখেন এটা আমরা খুলছি, এখন খুলছি না, খোলার পরে কিন্তু দেখবেন কন্টিনিউটিটা যে এটা কিন্তু চলে যাইব। খেয়াল করবেন আমরা কিন্তু এটা খুলতেছি, খোলার পরে আবার আমরা প্রেস করে আবার মেজারমেন্ট করবো, ঠিক আছে। এই যে দেখেন এটা আমি একবার খুলছি, খোলার পরে আমরা একটু সিস্টেমটা দেখবো এটার, এই যে কীভাবে এটা খেলে দেখেন, এটা হালকা কিন্তু আসে, হ্যাঁ, বেশি কিন্তু আসে না এটা। আচ্ছা আমরা একবার এখন মিটারে চেক দিয়ে আমরা দেখবো, আমরা প্রেস করে দিলাম। এখন আমরা মিটারে একবার চেক দিয়ে দেখি মিটারে কি দেখায়। এখানেও আছে, এটাও এখানে আছে, এটা মানে আমার টার্মিনাল লেগে গেছে। কিন্তু এটা দেখেন এটা কিন্তু এখন শু করবো না, কারণ হয়তো পারে শু করতে পারে, হয়তো না করতে পারে। যেটা টার্মিনাল খারাপ হয়েছে এটা কিন্তু আপনার টার্মিনাল চেঞ্জ করতে দিব। আর যেটা কয়েল খারাপ হয়েছে এটা কয়েলটা কিন্তু আপনি চেঞ্জ করলে চলবো। এটার কয়েল ওইটাতে ডাললে, ওইটার কয়েল ওইটাতে ডাললে কিন্তু আপনার কাজটা কিন্তু হয়ে যাবো। আমরা এটা এখন চেক দিব, আমি কিন্তু করবো সম্পূর্ণ রিপেয়ারিং আর আলোচনা করুন বিস্তারিত, টোটালি পাশে থাকেন ইনশাল্লাহ। তা আমি দেখেন এটা আমরা চেক দিব এখন, এই দেখেন নাই, এই দেখেন নাই, এটা দেখেন নাই। তো আমরা মিলিয়ে কিন্তু বানাবো, আরো বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটা লং করি না, এতটুকু সমাপ্ত রাখি। আর যারা সম্পূর্ণ বিস্তারিত টোটাল আলোচনা, কয়েল, তারপর মেকানিজম কিভাবে ঠিক করাম, পুরো মেনটেন্স কাজ যদি আপনি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে, নাম দিয়ে দিন, ওখানে গিয়ে দেখে আসতে পারেন। সবাই বলে যে এত ভিডিও লং করেন কেন, ভিডিও লং করার ধান্দা। আচ্ছা যাই হোক, তো দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ। তো নেক্সট টাইমে আমি আবার এখানে আপলোড করবো ফেসবুকে, যাদের প্রয়োজন এখন দেখার ইচ্ছা তারা গিয়ে ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন। তো সকলে ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।